হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। গুড মর্নিং যদিও বলা চলে না, আবার একদিক থেকে চলেও, কারণ 12টার আগে অবধি তো আমরা মর্নিংই বলে থাকি। তো এখন বাজছে হচ্ছে প্রায় 11টা এরকম বাজছে। তো সোনামাকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি রান্না করতে। তো এখানে দেখো, আজকে করব হচ্ছে একটু নতুন স্টাইলের চিকেন। আমার খুব ইচ্ছে হয়েছিল যে চিকেন তো একই রেসিপি থাকে, একটু হয়তো কম বেশি মশলা পড়ে এই যা, কিন্তু মাটির হাঁড়িতে চিকেন খাওয়ার অনেক দিনের ইচ্ছে হয়েছিল। তো সেই জন্য আমি একটা কিন্তু হাঁড়ি নিয়ে চলে এসেছি, আর হাঁড়ির পেছনে ভালোভাবে কিন্তু মাটি বুলিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আস্তে আস্তে করে আমি মাংসটা ধুয়ে নিয়ে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে আলু কেটে বড় বড় করে আলু কেটে রেখেছিলাম, আর আদা রসুন পেস্ট এইদিকে, তারপরে হচ্ছে মিট মশলা, সমস্ত কিছু আমি কিন্তু এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই নুন দিতে হবে। তো তোমরা পুরো প্রসেসটা ভালো করে দেখে নাও। আমি সাধারণত কিন্তু চিকেন মাখিয়ে রান্না করি না, নর্মালি যেরকম কষিয়ে রান্না হয় আমি সেটা করতে বেশি পছন্দ করি। তো যেহেতু হাঁড়িতে করব, হাঁড়িতে তো সেভাবে রান্না করা যাবে না, তো সেই জন্য আমি এভাবে মাখিয়ে নিচ্ছি ফার্স্টে। এটা হচ্ছে মটকা চিকেন। মটকা চিকেনে আমি ভাজা মশলাও তোমরা কিন্তু অ্যাড করতে পারো। আমি কিন্তু ভাজা মশলাটা আমি অ্যাড করিনি, তার কারণ আমাদের ঘরেতে ভাজা মশলাটা কেউ মানে খেতে সেরকম পছন্দ করে না সমস্ত কিছুতে। তো দেখো, এখানে আমি হাঁড়িটা কিন্তু বসিয়ে দিয়ে এবারে আমি সমস্ত মাখানোর পরে লাস্টে নুনটা দিচ্ছি, কারণ এতক্ষণ যদি মানে মাখাতে মাখাতে দিয়ে দিতাম তাহলে নুনটাতে হয়তো জল কেটে যেত। তো সেই জন্য নুনটা আমি লাস্টে দিচ্ছি। আর অবশ্যই পেঁয়াজগুলো কুচিয়েও রেখেছি। দেখো, পেঁয়াজগুলো আর কিন্তু এর সাথে মাখালাম না, এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কালারটা কিন্তু দারুণ এসছে, এটাই মনে হচ্ছে রান্না হয়ে গেছে। তো যাই হোক, চলো এবারে দেখো, এটা আমার পুরো কিন্তু জল যেটা ছিল মরে গেছে। আমি অল্প তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা একটু গরম হয়ে এলে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে পেঁয়াজ। তো দেখো, ভেতরে কিন্তু তেলটা ভালো রকম গরম হচ্ছে। তারপর আমি অল্প দিয়ে দিলাম হচ্ছে জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর হচ্ছে দিলাম হচ্ছে কাঁচা শুকনো লঙ্কা দুটো দিয়েছি, কারণ বেশি পরিমাণে আমাদের তো ঝাল খাবে না, তো সেই জন্য দুটো দিয়ে দিলাম যাতে হচ্ছে। আর ভেতরে কিন্তু ভালোই কিন্তু ফুট ধরে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে, দেখো এখানে পেঁয়াজ কুচি, যেগুলো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, তো সেটাই দিচ্ছি। এবার ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেবো। মাটির যদি খুন্তি পাওয়া যেত তাহলে ভালোই হতো, কিন্তু এটা তো নর্মাল ঠিকই ছিল, ভালোভাবেই ভাজা গেছে। আর তোমরা একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মাটির হাঁড়ি যদি রান্না করতেই হয় তাহলে কিছুদিন পর পর মানে কিছু দিন আগে এনে সেটাকে জল দিয়ে ভালো করে জলটা রেখে 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 একটা মাটির যে একটা গন্ধ ছাড়ে সেইটা চলে যাওয়া অবধি অপেক্ষা করতে হয়। তো সেই জন্য বলছি যে একটু কদিন এনে রেখে করবে, তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হবে। তো তখন এটা অনেকক্ষণ মাখিয়ে রাখার পর মাংসটাতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মিট মশলা লাস্টে। তারপর মিট মশলা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু মাংসটা একদম পুরো হাঁড়ির ভেতর দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে গেলে হয়তো ধরে যাবে, তো সেই জন্য আমি হালকা হালকা ভেজে নিয়েই মাংসটা কিন্তু দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে দেওয়ার পরে দেখো, অনেকক্ষণ একটু ভাপে এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর আমি ভাবতেও পারিনি যে অল্প জল দিয়ে দিলাম। আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ভেবেছিলাম যে না, অনেক হয়তো সেদ্ধ হতে টাইম লাগবে, কিন্তু না, অনেক তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়েও গেছে। আর এদিকে কিন্তু লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস। টমেটো সসটা আমি মাখাইনি, তখন লাস্টে কিন্তু দিলাম পরিমাণ মতো টমেটো সস। তোমরা চাইলে টমেটো কুচিও দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে টমেটো কুচিটা সেরকম হয় না। তারপর আবারও লাস্টটা একটু তেল ছড়িয়ে দিলাম, কারণ তেলটাই আসল। তুমি যে কোনো রান্নাতেই দেখবে, ভাপে যদি কিছু করতে যাও তাহলে কিন্তু তেলটাই মেন। তো দেখো, সমস্ত কিছু কিন্তু ভালোভাবে ফুট ধরে গেছে, তোমাদেরকে ভালোভাবে ফটোটা তুলে দেখিয়ে দিলাম। আর তোমরা যে যেরকম ঝোল খাবে, আমি ভেবেছিলাম একটু ঝোলই খাবো, তো সেই জন্য প্রথমবার ট্রাই করলাম, তো তা ভাবলাম যদি ধরে যায়, তো এই জন্য একটু জলটা একটু বেশি আমি দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, নেক্সট টাইম আমি এতটা জল দেবো না।
তো তোমরাও, আমি ফার্স্ট টাইম করছি, মানে কখনো তো আগেকার দিনে এগুলো হতো, এখন করতো কেউ মাটির হাঁড়িতে রান্নাই করে না বলতে পারো। তো সেই জন্য আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো দেখো আমার কিন্তু চিকেনটা, মটকা চিকেন রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এর সাথে গরম মশলা অ্যাড করতে পারো আর ভাজা মশলাও অ্যাড করতে পারো। আমি কিন্তু এই দুটোই স্কিপ করেছি, তার কারণ হচ্ছে গরম মশলা আমি বলতে শুধু দারচিনি দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, মাঝখানে দিয়ে দিয়েছিলাম। তো আর তোমরা চাইলে কিন্তু গরম মশলার সাথে সমস্ত কিছুই দিতে পারো। আর দেখো কালারটা কিন্তু হেভি এসছে, হেভি, তো নিজেই বলছি। আর দেখো ঢালার পরে মাংসটা কীরকম রেডি হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করব। তোমাদেরকে বললামই যে আমি অনেকটাই জল দিয়ে ফেলেছিলাম, কারণ ভয়ে ভয়ে দিয়েছি যদি মাংসটা ধরে যায়, কিন্তু না, ভালোই হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর ঝোলটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল মাটির হাঁড়িতে করার পরে। আর মাংসগুলো দেখতে পাচ্ছ কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, আলুগুলো তো দারুণ সিদ্ধ হয়েছে, মানে একটা ছেড়েও গেছে বলতে পারো, মানে অনেকক্ষণ সিদ্ধ করে ফেলেছি। তো যাই হোক, প্রথমবার এরকম হতেই পারে, তবে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর দেখো কালারটা জাস্ট অসাম এসছে। আমি তো শুধু অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, তাতেই কিন্তু লঙ্কা মানে রঙটা যা এসছে লঙ্কারই রং বলতে পারো। কিন্তু টমেটো সসও কিন্তু আমি দিয়েছিলাম, কিন্তু কাশ্মীরি লঙ্কা দিলে হয়তো এরকম রং আসে, কিন্তু মাটির হাঁড়িতে রান্না করেছি বলেই হয়তো এতটা কালার এসছে মনে হয়, কারণ কড়াইতে এত করলেও এতটা কালার আসেই না। কাশ্মীরি লঙ্কাও আমি কিন্তু ব্যবহার করিনি, তোমরা চাইলে করতেই পারো। তো যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, তোমাদেরকে বারবার বলছি ফার্স্ট টাইম ট্রাই করেছি। তো তোমরাও কিন্তু বাড়িতে এভাবে মাটির হাঁড়িতে রান্না করে দেখতে পারো যে কেমন হয়। আমার তো অসাধারণ লেগেছে মটকা চিকেন। এটা একটু গ্রেভি থাকলে বেশি ভালো হতো। তোমাদেরকে ফার্স্টেই বললাম যে আমি একটু ঝোল করে রান্না করতে চেয়েছিলাম। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ জলদি করে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো